দ্রাক্ষাণী পর্ব ৯। বিয়ের পর কেটে গেছে ২টি মাস। এর মধ্যে রাজন ইন্দ্রাশিসের অনেকটা কাছাকাছি চলে এসেছে উর্মি। গুরুর কাছে শিক্ষা গ্রহণ আর দেবী দ্রাক্ষাণীর মন্দিরে পড়ে থাকা ছাড়াও উর্মি তলে তলে একটা কাজ করে যাচ্ছে। সেটা হলো দেবীর পুজোর পুঁথির খোঁজ। সেটা পেলে তবেই রাজনের ভুল ভাঙানো সম্ভব। রাজন নরহত্যার দায়ে দায়ী হচ্ছেন বছরের পর বছর। তিনি ক্ষত্রিয় রাজা, তাই যুদ্ধে শত্রু দমন করতে তিনি বাধ্য। তবে এই যে নিষ্ঠুর নিয়ম, সেটা একেবারেই অবাঞ্ছনীয় মনে হয় উর্মির। কুলপুরোহিত একদন্ত খুবই ভালো ব্যবহার করেন উর্মির সাথে। দেবীর মন্দিরে নিত্য আরতি করা বা ১০৮টি জবা সংগ্রহ করে উর্মির মালা বানানো, সব কাজের জন্য বারবার একদন্ত বলেন রাজনকে যে উর্মি খুবই ভক্তিমতী নারী। তবুও কোথাও একটা সন্দেহ থেকেই যায় অশীতিপর বৃদ্ধের প্রতি। ওনার বয়স অনেক, দেখেই বোঝা যায়, কিন্তু তবুও কি নিখুঁত নিয়ম করে দেবীর পূজা করেন তিনি। আর ওনার কথাই সব এই রাজপরিবারে। উনি যে বিধান দেন সেটাই কার্যকর হয় এখানে। উর্মির সন্দেহ হয় এই বছর বছর রাজমহিষীদের হত্যা কি আসলেই দেবী দ্রাক্ষাণীর ইচ্ছায়, না একদন্ত জড়িয়ে আছেন এর সাথে। সময় কিন্তু একটু একটু করে ফুরিয়ে আসছে। ২টি মাস অতিক্রান্ত হয়ে গেল, যার একটি রাতও এমন যায়নি যে রাজন উর্মির সাথে দৈহিক যোগাযোগ স্থাপন করেননি। তারপরেও ও সন্তান সম্ভব হলো না। উর্মিকে গত রাতে রাজন জিজ্ঞাসা করলেন, উর্মিমালা, কোনো সুখবর কি নেই? উর্মি রাজনের হাতটা ধরে বলল, রাজন, দেবীর আশীর্বাদে ঠিক সুখবর আসবে, অযথা চিন্তা করবেন না। রাজন বললেন, আমি পারলে আজীবন তোমাকে নিজের কাছে আটকে রাখতাম উর্মি। ভালোবেসে ফেলেছি তোমাকে, কিন্তু দিনের শেষে সব আবেগের পরে আমি যে একজন রাজা, রাজধর্ম পালন করতে আমি বাধ্য। তাই তোমাকে, দেবী দ্রাক্ষাণীকে সমর্পণ করতেই হবে আমায়। তবে কেন জানি না, আমার মনে হয় তোমাকে নৃশংস মৃত্যু দিয়ে আমিও আর বাঁচব না। আমার হৃদয়ও স্তব্ধ হয়েই যাবে। আমি না থাকলে আমার বংশ তো চাই, তাই কৌশিকী অমাবস্যা আসার আগেই তোমাকে যে সন্তান জন্ম দিতেই হবে। আমাদের দুজনের সন্তান আসুক এই পৃথিবীতে, তার হাতেই সঁপে যাব এই দ্রাক্ষ সাম্রাজ্য। উর্মি বললেন, রাজন, হত্যার লীলা আপনার বংশজর হাতে দিয়ে এগিয়ে যাবে যুগের পর যুগ। কেন রাজন? আপনি দেবী কেশিকে বলে দিয়েছেন নিজের হাতে। আপনি কি মরে গেছেন? আমার হত্যা করে কেন মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন? বরং বলুন, আমার সন্তানের মধ্যে আমাকে বাঁচিয়ে রাখতে চান আপনি। রাজন উর্মির হাতটা ধরে বললেন, বিশ্বাস করো প্রিয়ে, আমি ভীষণভাবে বিশ্বাস করতে আরম্ভ করেছি যে তোমাকে ছাড়া আমি বাঁচতে অক্ষম। হ্যাঁ, এটাও সত্যি যে তোমার জন্ম দেওয়া সন্তানের মধ্য দিয়ে আমি তোমার অস্তিত্ব এই পৃথিবীতে রেখে যেতে চাই। তুমি সত্যই বুদ্ধিমতী। রাত পাখিদের কর্কশ ডাক কানে আসলো। আগামী দিন কি উর্মি পারবে আসল সত্য উন্মোচন করতে? এটা ভেবেই উর্মির বুক কেঁপে ওঠে। আজ অমাবস্যা, তাই রাতে পুজো হবে দেবী দ্রাক্ষাণী। সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে। আজ জোড়া ছাগ বলি হবে। হোমের জন্য বেলকাঠ কেটে রাখা হয়েছে, মন মন গব্যঘৃত রাখা হয়েছে ভাড়ার ঘরে। ৫১ ভোগ দেবীকে দেওয়া হবে আজ। উর্মি দেবীর জন্য স্বর্ণজরি নির্মিত রেশমের বসন তৈরি করিয়েছে। দেবীকে ওই বসন আজ
পরানো হবে, সঙ্গে রত্নখচিত অলঙ্কারও পরানো হবে। কুলপুরোহিত একদন্ত মন্ত্রণা গৃহে রাজনের সাথে ঢুকেছেন সেই সকালবেলা থেকেই। উর্মি একবারের জন্যও আজ একদন্তকে মন্দিরে আসতে দেখেননি। আজ সারাটা দিন নির্জলা উপবাস থাকেন রাজন, তাই যোগ্য সহধর্মিণী হিসেবে উর্মিও উপবাস করে আছে। দুপুরের দিকে দাসদাসীরা খেতে গেলে মন্দিরে একাই ছিল উর্মি। দেবী দ্রাক্ষারীর মূর্তির পাশে বসে বসে উর্মি ভাবছিল, তবে কি এই নারকীয় হত্যালীলা তুমিই চাও মা? আমি নিজের জীবনের ভয় পাই না মা। আমি ভাবি রাজন কত পত্নী এইভাবে গ্রহণ করবেন, কতই বা বছর বছর তাদের হত্যা করবেন। একটা ছোট্ট হাতের ছোঁয়া পেয়ে ঘুরে তাকালো উর্মি। সামনে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট মেয়ে, আলতা পেরে শাড়ি, গাছ কোমর করে বাঁধা, পায়ে আলতা আর নুপুর, লম্বা চুল নেমে লোটাচ্ছে মেঝেতে। উর্মি অবাক হয়ে যায়, এই মন্দিরে এখন এত মিষ্টি শিশুকন্যা কোথা থেকে এলো? উর্মি জিজ্ঞেস করল, কে গো তুমি বাছা? শিশুকন্যাটি খিলখিলিয়ে উঠল। তার হাসি দেখে মনটা যেন জুড়িয়ে গেল উর্মির। কি মুগ্ধতা এইটুকু শিশুর মধ্যে! কোন দাসীর মেয়ে? কি না কেউ এসেছে রাজবাড়িতে? কন্যাটি উর্মির হাত ধরে টানতে লাগলো। উর্মি বুঝল সে উর্মিকে কোথাও নিয়ে যেতে চাইছে। উর্মি উঠে দাঁড়াতেই কন্যাটি গর্ভগৃহের ভেতরে দেওয়ালে যে নটরাজের পাথরের মূর্তিটি খোদাই করা আছে সেখানে গিয়ে দাঁড়ালো। উর্মি মেয়েটিকে বলল, বাচ্চা, এটা তো নটরাজ, দেবী দ্রাক্ষাণীর পতি। কন্যা নটরাজকে হাত জোর করে প্রণাম করল, আর তারপর পাথরের ত্রিশূলের দিকে হাত দেখিয়ে ইশারা করল। উর্মি ভাবল হয়তো কন্যাটি দেখতে চায় পাথর কুদে বানানো নটরাজকে হাত দিয়ে। কন্যাকে কোলে তুলে নিল উর্মি। কোলে উঠেই কন্যা নটরাজের ত্রিশূলের গায়ে হাত দিল। উর্মি দেখল মেঝেতে একটা হালকা স্পন্দন হলো, আর ঘর ঘর করে শব্দ করে নটরাজের মূর্তি খোদাই করা দেওয়ালটা খুলে গেল। কন্যা এবার উর্মিকে বলল, চল মা, ভিতরে চল, চল না। উর্মি বুঝল এটা কোনো গুপ্ত পথ, যেটা এতদিন ধরেও কেউ খেয়াল করেনি। ভিতরে আলো প্রবেশ করছে না, তাই এইভাবে বাচ্চার কথা শুনে ভিতরে প্রবেশ করে বিপদ ডেকে আনবে উর্মি। অব্যবহৃত স্থানে পোকামাকড়, সাপ অনেক কিছুই থাকতে পারে, তাই মন্দিরের দেয়ালও লাগানো মশালটা তুলে নিল উর্মি। তারপর ধীরে পায়ে কন্যাটিকে কোলে নিয়ে আর এক হাতে মশাল নিয়ে ভিতরে ঢুকে গেল উর্মি। ধীরে ধীরে নটরাজের মূর্তি খোদাই করা দেওয়ালটিও বন্ধ হয়ে গেল। উর্মি এই খোদাই করা দেয়ালের ভেতরে কি রহস্য উন্মোচন করছে জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্ব। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্টে আপনার মতামত জানাবেন। শুভরাত্রি।